আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবারও আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই দ্বিতীয় পর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বিষয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, একটা অ্যাক্টিভ ভার্বকে কীভাবে প্যাসিভ ভার্বে নিয়ে যেতে হয়, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা জানো সবাই। যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এসব মানে বোঝানো থাকবে। যেমন এক্সাম্পল দিচ্ছি তোমার, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে তোমার অর্ডার, কমান্ড, অর্ডার और কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ঠিক আছে, বা তোমার ফরওয়ার্ডিং আর কি, মানে নিষেধ। এই সংক্রান্ত সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভার্বকে কিভাবে প্যাসিভ ভার্বে নিয়ে যেতে হয় সেটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। যেমন একটা বাক্য বলা হলো, ডু ইট নাও। এক্সাম্পল, ডু ইট নাও। বা হয়তো বললাম তোমার, গিভ ইট টু মি। বা হয়তো বলা হলো যে টেল হিম টু গো। এই ধরনের বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট নাও, এটা এখন করো। গিভ ইট টু মি, এটা আমাকে দাও। টেল হিম টু গো, তাকে যেতে দাও। টেল হিম টু গো মানে তাকে যেতে বলো। তাহলে এইগুলো আমরা যখন, এগুলো সব অ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভার্ব, ডু অ্যাক্টিভ ভার্ব, গিভ অ্যাক্টিভ ভার্ব, টেল অ্যাক্টিভ ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভার্বকে আমরা প্যাসিভ ভার্বে নিয়ে যাব। তো এটার নিয়ম হচ্ছে তোমার প্রথমে লেট বসাতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। লেট প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েসে বা প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু করব। তারপরে এখানে যেটা অবজেক্ট আছে, অবজেক্টটা লিখবো ইট। তারপরে একটা বি বসাতে হবে, বি। এর বি থাকলে কি হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, তাহলে ডান হবে। তাহলে লেট ইট বি ডান, নাওটা ভার্ব পরে বসে দিলে হয়ে গেল। তাহলে লেট ইট বি ডান, এটা এখন করা হোক। কোনো কিছু ভাব বাচ্চে বলা, প্রকাশ করা, সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে গিভ ইট টু মি, এটা আমাকে দাও। তাহলে এটা আমাকে দেয়া হোক। লেট ইট বি, let it be given to me, let it be given to me, let it up, let এর পর be ভার্বের পাস্ট পার্টিসিপল। সিমিলারলি এখানে let হিমই বসে গেল। let এর পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা লিখতে হয়। যেমন হি, হিম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে let এর পরে আমরা সবসময় অবজেক্টিভ ফর্মটা লিখবো আর কি।
her, let him, let me, let us, কখনো let he, let she, let I এরকম বলা যাবে না। তাহলে tell him to go, তাহলে let him be told, মানে তাকে বলা হোক let him be told to go। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ ভার্বে নিয়ে যাওয়ার নিয়ম। ঠিক আছে, তাহলে লেট দিয়ে শুরু করছি আমরা, আর অবজেক্টটা লিখার পর একটা বি বসাচ্ছি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখছি। তাহলে এটা হচ্ছে খুবই সাধারণ নিয়ম ইম্পারেটিভ সেন্টেন্সের। এছাড়া আদার কিছু ফর্ম আছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার, সেগুলো একটা একটা এক্সাম্পল দিচ্ছি। এই জেনারেল নিয়ম ছাড়া আদার কিছু ফর্ম আছে তোমার, যেমন হয়তো বলা হলো যে put up a tent, put up a tent, এই ধরনের এটাকে আমরা কিভাবে লিখবো, মানে একটি তাবু খাটাও, put up a tent। এটার ভয়েস চেঞ্জ আমরা এইভাবে লিখবো যে have a tent put up, have a tent put up, এই ফর্মে লিখতে have দিয়ে লিখতে হয়, বা এখানে get দিয়ে লেখা হয়। এটাকে আমরা গেট দিয়ে যদি লিখি, তাহলে গেট এ টেন্ট, এরকম গেট এ টেন্ট পুট আপ আর হ্যাভ এ টেন্ট পুট আপ, এখানে লেট দিয়ে করছি না। এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে হয়তো আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, হয়তো বলা হলো যে keep your word or promise, বলছে তোমার কথা রেখো বা তোমার প্রতিশ্রুতি পালন করো, রক্ষা করো। keep your word, keep your promise, এরকমের যদি হয় তাহলে আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে লেট দিয়ে এখানে করছি না, your word oblique promise, your word promise should be kept, should be kept, এটা আর একটা ফর্ম ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে keep your word or promise, your word or promise should be kept, এটা আমরা প্যাসিভে লিখবো। এই ধরনের আরো কিছু ফর্ম আছে, যেমন হয়তো বললাম যে প্লিজ কিপ অফ দ্য গ্রাস, প্লিজ কিপ অফ দ্য গ্রাস, মানে ঘাসগুলিকে বাঁচাও, কিপ অফ মানে রক্ষা করা, সেভ। তাহলে প্লিজ কিপ অফ দ্য গ্রাস, ঘাসগুলিকে বাঁচাও বা রক্ষা করো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে প্লিজ একটা অনুনয় বিনয় আসছে, তার জন্য এখানে রিকোয়েস্ট করবো আমরা, এখানে লিখবো ইউ, ইউ অথবা এখানে ভিজিটর্স, কোনো মানে ভিজিটর্স এরকম লিখতে পারি সাবজেক্ট হিসেবে। তাহলে ইউ আর ভিজিটর্স আর রিকোয়েস্টেড, আর requested to keep off the grass, তাহলে you are visitors are requested to keep off the grass, এই ফর্মে আমরা লিখতে পারি। you are requested দিয়ে লেখা হয় যখন প্লিজ থাকে, অনুনয় বিনয় বোঝানো হয়। আর একটা एग्जांपल দিচ্ছি, কি রকম হয় দেখো, হয়তো বলা হলো যে এন্টার বাই দিস ডোর, বলছে এই দরজা দিয়ে এসো, এন্টার বাই দিস ডোর, এন্টার বাই দিস ডোর। ঠিক আছে, তাহলে এখানে অনুরোধ করার একটা মানে অর্থ প্রকাশ পাচ্ছে
তাহলে এখানে আমরা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর requested to enter by this door. You are requested to enter by this door. এই ফর্মে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার যদি বলি হয়তো এরকম বললাম, pull him by the ear, pull him by the ear, তাকে কান ধরে টেনে আনো, pull him by the ear। তাহলে এখানে তাকে কান ধরে টেনে আনা হোক, লেট দি লিখতে পারবো এটা। তাহলে লেট হিম, এখানে হিম নট হি, লেট হিম বি, তাহলে লেট হিম বি পুলড, let him be pulled by the air, by the air, let him be pulled by the air, এভাবে লিখতে হবে। আর যদি एग्जांपल দেই, হয়তো বলা হচ্ছে let us have a picnic, let us have a picnic, এসো আমরা পিকনিক করি, let us have a picnic, এই ধরনের যদি থাকে, let দিয়ে শুরু হচ্ছে, এটা বাক্যটা দেখো let দিয়ে শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভার্বে, তাহলে এটাকে আমরা প্যাসিভ বলে let দিয়ে করব, let a picnic, let a picnic, এটা আছে let a picnic, let a picnic be, have এর past participle had, তাহলে let a picnic be had by us, এই by us টা লিখতেও পারো না লিখতেও পারো, let a picnic be had, এর পিকনিক করা হোক। আর একটা एग्जांपल দিচ্ছি, finish the game, finish the game, খেলা বন্ধ করো, finish the game, তাহলে এখানে ইম্পারেটিভ, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো, let the game be finished, let the game be finished, let the game be finished, finished the game, তাহলে এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এবার দেখো আরো একটা एग्जांपल যদি দিই, হয়তো বললাম যে স্টপ টকিং, স্টপ টকিং, কথা বন্ধ করো, কথা বন্ধ করো, স্টপ টকিং, তাহলে এখানে কি লিখবো, এখানে হয়তো তোমাদেরকে কথা বন্ধ করতে বলা হচ্ছে, ইউ আর টোল্ড, ইউ আর টোল্ড টু স্টপ ইউর টকিং, ইউ আর টোল্ড টু স্টপ ইউর টকিং, তোমাদের কথা থামাতে বলা হচ্ছে, এখানে ইউ আর টোল্ড এভাবে লিখি আমরা, ইউ আর রিকোয়েস্টেড এখানে দরকার নেই, এখানে অর্ডার বোঝাচ্ছে, তাহলে ইউ আর টোল্ড টু স্টপ ইউর টকিং। হয়তো আরো একটা एग्जांपल দিলাম যে প্লিজ কিপ দ্য বুক অন দ্য টেবিল, প্লিজ কিপ দ্য বুক অন দ্য টেবিল, দয়া করে বইটাকে টেবিলের উপরে রাখো, এখানে রিকোয়েস্ট আমরা করব, তাহলে এখানে ইউ আর requested to keep the book, to keep
দ্য বুক অন দ্য টেবিল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর টোল্ড এরকম লিখছি, তারপরে যে ভার্বটা মেন ভার্বের পরে একটা কিন্তু টু বসেছে। এই যে টু বসেছে এখানে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য বুক অন দ্য টেবিল। আগেরটা দেখো, ইউ আর টোল্ড টু কিপ, ইউ আর টোল্ড টু স্টপ, এখানে ভার্বের আগে টু লিখছি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড, হ্যাঁ, বা ভিজিটার্স আর টোল্ড, ভিজিটার্স আর রিকোয়েস্টেড, এরকম লেখার পরে ভার্বের আগে একটা টু বসাতে হবে। এই ধরনের আমরা প্যাসিভ ভয়েস করে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ ভার্বে কিভাবে নিয়ে যেতে হয় এটা ক্লিয়ার হয়েছে। এই ধরনের আরো যদি কিছু এক্সারসাইজ থাকে তোমাদের কাছে, তাহলে এই যে নিয়মগুলো আমি এখানে দেখালাম এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং আরো যদি কিছু প্রবলেম থাকে সেটা কমেন্ট করে জানাবে। তাহলে এই পর্যন্ত আজ ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।